ম্যাডাম আমার পুরো মাথা ঘুরাইতেছে, সত্যি করে কোন আমি রান্না করব কি? আমি তো পাগল হয়ে গেছি। আমি যেটা বলছি সেইটা তুমি রান্না করবা। আজকে মোরগ পোলাও রান্না হবে, ঠিক আছে? তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো। আর ওয়াশরুমের সামনে আমি ময়লা কাপড় রেখে দিছি, ওগুলো ভালো করে ধোবা। ওকে, শেষ করো। মুরগিটা খাইবো, আগে যদি কইতো মুরগিটাই রান্তাম। হ্যাঁ আবুল, ওই যে কালা ভুনা সাদা ভাত রান্না হয়েছে, দাও তো একটু চাইকা দেখি। আই আবল, ইলিশ পোলাও রান্না হয়েছে? কই ইলিশ পোলাও কই? এই যে মুরগ পোলাও রান্না করবো, একটু পরে মুরগ পোলাও খাইতে পারবেন, আর কিছু না। কিসের বড় পোলাও? বলছি কালা ভুনা রান্না করতে। আমি তোকে বলছি ইলিশ পোলাও রান্না করতে। তোরে আজকে মাইরাই আরে আমি কি করছি? আমার খাওয়া মানে সর 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 সর। আল্লাহ রে, গ্রামে থাকতে আমি যদি আমার মায়ের কাপড় চোপড় গুলো ধুইতাম, মা কত দোয়া করতো, আমার কত সওয়াব হতো। তা না করে হারামির বাচ্চা, বড় লোকের বাচ্চা কাপড় চোপড় ধুই, আমার লাভটা কি? সারাদিন খালি মারে আর বকা দেয়, কাম করায়। আয় আবুল, আয় বল, তুই বিছানার চাদর, পর্দা, তারপরে সোফার কভার এগুলো ধুতে পারিস? না না, ধুইতে পারি এ কথা ভুলেও কওয়া যাব না। তাইলে এই ডাইনির বাচ্চা ডাইনি সব কাপড় চোপড় আমার দিয়ে ধোয়াইবো। আরে চুপ করে আছিস কেন? বেড কভার, সোফার কভার, পর্দা এগুলো ধুতে পারিস? না ম্যাডাম, আমি কেমনে ধুইতে পারুম? আমার গ্রামে তো মাটির বাড়ি, সোফাও নাই, বিছনাও নাই, পর্দাও নাই। আমি জীবনে এটি দেখি নাই, ধুবো কেমনে? ওহো, ধুতে পারিস না? আচ্ছা ঠিক আছে, এখানে বেড কভার, সোফার কভার, পর্দা এগুলো আছে, এগুলো ভালো করে ধুয়ে ধোয়া শেখ। আরে কি বলতেছেন আপনি? এটি ধোয়া শিখে আমি কি করুম? এই যে বেড কভার, সোফার কভার, পর্দা, আমাদের যে বাড়ির কাপড়গুলো আছে না, সব তোকে দিয়ে ধোয়াবো। তাহলে আমাদের যে টাকাগুলো খরচ হয় ওগুলো বেঁচে যাবে। খুব ভালো করে ধোয়া শেখ। হ্যাঁ, এই নে। এটি ধুইতে না দিয়ে তোর মাথাটা দিতি, তোর মাথাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে সেচ্চা সেচ্চা লবণ মরিচ দিয়ে মাখায় খাইতাম। বড় করে বাচ্চা বড়। কার মাথা খাইতেছিস? জি তুই কার মাথা খাওয়ার কথা বলতেছিস? স্যার, আমি আমার নিজের মাথা খাওয়ার কথা কইতাছি। অল্প কটা জামা কাপড়, অথচ এখনো ধুয়া শেষ করতে পারলাম না। কি বলিস? অল্প কয়টা জামা কাপড় ধুইতে দিছে তোরে? আমি জানলে তো আমি আরো জামা কাপড় নিয়ে আসতাম। তাইলে এক কাজ কর, তুই আমার বেডরুমে গিয়া আমার পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট এগুলা নিয়ে এসে ধুয়ে দে, সাথে এইগুলাও ধুয়ে দে। স্যার, আপনার পায়জামা, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট সব তো আমি ধুইতেই পারি, কিন্তু আমি ধুইলে না ভালো পরিষ্কার হয় না। কি বলিস পরিষ্কার হয় না? বেশি করে সাবান দিবি, সাবান দিয়া দরকার হয় আসার দিয়া দিবি। লে ধুয়ে ফেলা তাড়াতাড়ি। বুইরার বাচ্চা বুইরা, তুই আমার সামনে, তোর গায়ে ভালো করে সাবান মাইখা তোরে আস্তে আস্তে পরিষ্কার করতে। কিরিয়া বললে তুই কারে আসা মারার কথা বলতেছিস? ও ভাই, ওই যে আমি সাবান দিয়ে সুন্দর করে নরম করে কাপড় চোপড় ধুইতেছি, ময়লা পরিষ্কার হয় না। এর লিগে আমি কইছি এমনি পরিষ্কার হবে না, আস্তে পরিষ্কার করুন। আচ্ছা শোন, এই আমার একটা টি শার্ট আর এই জিন্স প্যান্ট, এগুলো ভালো করে দিবি। আমার বন্ধুর জন্মদিন, আমি এগুলো পরে যাবো, ময়লা যাতে না থাকে, ঠিক আছে? ভাইজান, আপনার জিন্স প্যান্ট, টি শার্ট এটি তো আমি ধুইতেই পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এটিতে আপনার মানাইবো না। আপনি যে ছোটো ছোটো হাফ প্যান্ট পরেন আর গেঞ্জি পরেন না, এটা পরে যান, তাহলে আপনি অনেক মানাইবো। তোরা কইতে কইছি কোনটা মানাইবো কোনটা মানাইবো না? তুই সুন্দর করে কাপড় চোপড় দিবি। কাপড়ের মধ্যে যদি এক ফুটা ময়লা পাই, তোরে মাইরা তোর পিঠের চামড়া উড়ায় ফেলাই দেবো। ফসলের চামড়াটা যদি আমি টাইনা তুলতে পারতাম রে, আমার যে কি যে ভাল লাগতো। তবে আল্লাহর গজব পড়বো, আল্লাহ ঠাড়া পড়বো, আল্লাহ বিচার করবো। ব্রো, আই ক্যান নট। আমি অনেক বিজি তো, বুঝছিস, হ্যাং আউট করতে পারবো না। না, আমি যদি ওটা বলতাম ওকে, তাইলেও OMG! এই, আমার নতুন টপসটা আমি একদিনও পরি নাই, তুই এই টপসটা ছিঁড়ে ফেললি? এই গরিবের বাচ্চা, তুই আমার টপস ছিঁড়ছিস কেন? ম্যাডাম, টপস তো ছিঁড়ে নাই, আমার মনে হয় কি ইন্দুরে খাই ফেলেছি। হোয়াট? একদম ফালতু কথা বলবি না। আমাদের বাসাতে পিঁপড়াই নাই, ইঁদুর আসবে কোত্থেকে? আমার এই টপস তুই ছিঁড়ছিস, বল কেন ছিঁড়ছিস? ও মনে পড়ছে ম্যাডাম, এই টপ ছিঁড়ার জন্য আমি দেই না, আপনি দেই। আমি দায়ী মানে? আপনি আমার কইলেন না টপ যাতে খুব ভালো করে পরিষ্কার হয়,
এই যেই জায়গাটা ছিঁড়ে গেছে এই জায়গায় অনেক ময়লা আসছিল 1.5 কেজি সাবান দিছি তারপরে ময়লা ওঠে না পরে লিগে টাইনা ছিঁড়ে ফেলাইছি ময়লা পরিষ্কার জকজকা তকতকা। ফাইজলামি করার জায়গা পাস না না? আমার টপসের মধ্যে মোটেও ময়লা ছিল না। তো ময়লা না থাকলে ধুইতে দিছেন কে? খামা খামার কাম করান। আমার ইচ্ছা হচ্ছে দেখে আমি টপস ধুইতে দিছি, তুই আমার টপস ছিললি কেন? আজকে আমি তোকে শেষ করে দিব। আরে ম্যাডাম চিল্লাচিল্লি করতেছেন কেন? টপ ছিঁড়ে গেছে তো কি হয়েছে? ছিঁড়া টপসটাই গায়ে দেন না। আই গরিবের বাচ্চা, আমি কি তোর মতো গরিব ফকিন্নি? আমি কেন ছিঁড়ে টপস পরবো? ছিঁড়া টপসে পরবো না তো ছিঁড়া প্যান্ট তো ঠিকই পরছেন, এটা বলে সমস্যা কি? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এইটা স্টাইল, এটা ফ্যাশন। আর তুই আমার মুখে মুখে কথা বলার কি? হ্যাঁ, তুই আমার টপস ছিঁড়ে আবার আমার মুখে মুখে কথা বলতে, তোর আজকে আমি শেষ করে দেব। বাঁচাও! মারেন না, মারেন না, মারেন না! আহা, গরিব একটা অসহায় ছেলেকে কেন মারছিস এভাবে? মম দেখো না, ও আমার নতুন টপসটা ছিঁড়ে ফেলছে। একটা টপস গেলে আরেকটা আসবে, তাই বলে এরকম গরিব অসহায় একটা ছেলেকে এভাবে মারবে? এই দেখি তো, দেখি কিভাবে এই যে ছিঁড়ে ফেলছে, দেখো। OMG! এই টপস তো তোর না, এটা আমার। গরিবের বাচ্চা, গরিব, তোর এত বড় সাহস, তুই আমার টপস ছিঁড়েছিস? জন! জন! Hey mom, what's wrong with you? Why are you shouting like this? দেখ না বাবা, ওকে টপস ধুতে দিয়েছিলাম, ছিঁড়ে কি করেছে? আমার এত স্বাদের টপসটা, ও যেরকম টপস ছিঁড়েছে ওর হাত দুটো ধরে সেইভাবে ছিঁড়ে ফেলতে হবে। যা, ধর ওকে। আমার হাত ছিল, হাত ধরা লাগবো না। ওর হাত ছিঁড়ে ফেললে আমাদের কাপড় চোপড় বাসার কাজ কে করবে? আদারওয়াইজ আমি একটা বেটার শাস্তি দিচ্ছি ওকে। ওয়েট হোয়াট শাস্তি ব্রো? ওয়েট এন্ড ওয়াচ। আল্লাহর কত পড়বো, আল্লাহ ঠাড়া পড়বো। আয় চুপ। আল্লাহ বিচার করো, গরিবের শাস্তি দিতেছে বিনা অপরাধে। কিন্তু বেড়ে যাবে বললাম। আই জন, দেখ তো বাবা কত মিনিট হয়েছে। আর 12 মিনিট বাকি। ওরে বাবা রে, 12 মিনিট পরে আমার লাশ নিয়ে যাই যাইব। আল্লাহ রে, সারাটা দিন কষ্ট করলাম, ভাবছি সন্ধ্যার সময় একটু আরাম করবো, একটু ঘুমামু, তা না কইরা ডিউটিতে বসে দিচ্ছে। বড় লোকের বাচ্চারা ঘুমাইতেছে,